আসসালামু আলাইকুম, সবাইকে গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা গাড়ি বাজার বিডিতে একটা লাক্সারি গাড়ি দেখাবো। লাক্সারি মানে হচ্ছে যে এই মুহূর্তে ফ্যামিলি ইউজের সব থেকে লাক্সারি গাড়ি, এবং বাংলাদেশে আপনারা জানেন যে সব থেকে লাক্সারি ব্র্যান্ড হচ্ছে টয়োটা। বিকজ অফ টয়োটার প্রতি বাংলাদেশে মানুষের যে আস্থা আছে, জাপানি গাড়ির প্রতি যে আস্থা আছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতেই পারি যে মধ্যবিত্ত ফ্যামিলি বা যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছেন তাদের জন্য সব থেকে ভালো একটা গাড়ি হচ্ছে টয়োটা নোয়া স্কোয়ার। সো আজকে যারা গাড়ি বাজার বিডিতে লাইভে যুক্ত আছেন এবং যারা ভিডিওতে দেখবেন, পরবর্তীতে ইউটিউব চ্যানেল গাড়ি বাজার বিডি, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটা আপলোড হবে। সো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সম্ভব হয়, লাইভটাকে এবং ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন। সো এটা হচ্ছে 2019-এর মডেল, 2023-এর রেজিস্ট্রেশন, 19-এ যে নিউ শেপ জিআই প্রিমিয়াম। এটা হচ্ছে সব থেকে লাক্সারি প্যাকেজে গাড়িটি, এবং এইটার গ্রিলটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা যে ডিআরএলটা আছে, প্রজেকশন লাইট, প্রত্যেকটা জিনিস, এবং এইটাতে কিন্তু বডিতে সেন্সরও আছে। দেখেন এই যে সেন্সর, এবং এখানে যে গ্রিলটা আছে, এই গ্রিল সহ কিন্তু সেন্সর আছে। আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। সো আর এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক ট্রান্সমিশন, 2 দরজা পাওয়ার। এটা যে দুইটা ডোর আছে, 2টা ডোর পাওয়ার, ভিতরে ক্যাপ্টেন সিট, এবং এটা যে ইন্টেরিয়র খুবই সুন্দর। আমি একটু দেখাই, চাবিটা দাও। দেখেন এটা অবশ্য আমাদেরকে চাপ না দিলেও চলতো, জাস্ট সুইচে চাপ দিলে হবে। এই হচ্ছে আমি বসে পড়লাম এখানে। আপনার মানে যে ক্যাপ্টেন সিটটি আছে, সামনের 2টা ক্যাপ্টেন সিটের সাথে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে। সো আপনারা ইজিলি এখানে খুবই কমফোর্টেবলি বসতে পারবেন। আপনাদের যাদের ফ্যামিলি একটু বড় বা সিট বেশি লাগবে, চাইলে আপনারা এই 2টা সিটকে একসাথে করেও কিন্তু আপনারা এখানে 3 জন বসতে পারবেন। পিছনে 3 জন, তাহলে 6 জন, আর সামনে 2 জন, 7 জন, 8 জন। বাট এটা টোটালি 7 সিটার একটা গাড়ি, চাইলে আপনারা 8, 9ও বসতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে ইমার্জেন্সি, এখানে আপনার হচ্ছে প্রাইভেসি কার্টেন আছে। এই হলো প্রাইভেসি কার্টেন, যেটা 2 সাইডে আছে। আর আপনারা যদি কিছু খেতে চান বা কিছু রাখতে চান, কাপ বা যে কোনো কিছু রাখতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। বিমানের মতো একটা ফিল আছে এখানে। আর এটার যে এসি কন্ট্রোলিং, আপনারা চাইলে পিছনে যে এসিটা থাকবে সেই এসিটাকে কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং এটা হচ্ছে ফুললি সেন্ট্রাল এসি। আমরা একটু পিছন থেকে দেখাবো এবং গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো, এবং সামনে যে ইঞ্জিনটি আছে সেটা খুলে দেখাবো আপনাদের কাছে, ইঞ্জিন রুমটা সহ। এই হচ্ছে স্টার্ট দাও একটু। এটা হচ্ছে আপনার জিআই প্রিমিয়াম, এবং এইটা হচ্ছে আপনার পিছনে যে স্পেস, একটু পিছনে দেখায় আজকে। এই যে পিছনে স্পেস, ভিতরে আসো। এখানে পিছনে যে 3টি সিট ছিল, এই সিটগুলোকে এইটাকে ফোল্ড করে সাইডে আপনার যে 2টা গ্লাস আছে সেখানে কিন্তু হোল্ড করে থাকবে। সো আপনি চাইলে এখানে যদি স্পেস ইউজ করতে চান, হিউজ একটা স্পেস কিন্তু গাড়ির মধ্যে আছে। আবার চাইলে আপনি এগুলোকে যখন নামিয়ে দিবেন, এই পুরো জায়গাটা কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারছেন। আর এই হচ্ছে নিচের অংশ, একটু দেখাই। এখানে আপনার যে সমস্ত অ্যাক্সেসরিজ আছে গাড়ির, সেগুলো রাখতে পারবেন। মোটামুটি কমফোর্টেবল এবং রিলায়েবল। মাইলেজ আই থিঙ্ক এইটা মাইলেজ দিবে ঢাকার মধ্যে মিনিমাম 17-18 প্লাস, 17-18 প্লাস মাইলেজ দিবে। এবং এইটা একটা স্যাটিসফাইং ব্যাপার যে আপনি হাইব্রিড গাড়ি হিসেবে মাইলেজটা খুবই ভালো পাবেন, এবং ঢাকার বাইরে আরও বেশি মাইলেজ পাবেন। এটা অডোমিটার আছে হচ্ছে 69,313 টোটাল মাইলেজ আছে গাড়িটির। এবং এটা আপনার বনেটটা খুলে দাও। গাড়িটি কিন্তু এখন স্টার্ট অবস্থায় আছে। এইটা হাইব্রিডে চলে গিয়েছে। এটা হাইব্রিড, এবং আপনার হচ্ছে তেলের যে ফাংশনটি অটোমেটিকলি, এটা ইনশাল্লাহ যারা হাইব্রিড সম্বন্ধে জানেন তারা তো জানেনই যে আপনার গাড়ি যখন যে হাইব্রিডের ব্যাটারিগুলো থাকবে, যেখানে সেলগুলো থাকবে, সেখানে যদি চার্জ থাকে তাহলে অটোমেটিকলি হাইব্রিডে চলে আসবে। তো এখন কিন্তু গাড়িটা হাইব্রিডে আছে, এবং এটার হাইব্রিড পারফরমেন্সটাও কিন্তু ভালো আছে। এই হচ্ছে আপনার সামনে যে ইঞ্জিন রুমটা রয়েছে। এই যে জাপান থেকে যে কুলিং ওয়াটারটা দিয়েছে এখানে, এই ওয়াটারটা কিন্তু এখনও অ্যাজ ইট ইজ সে অবস্থাতে আছে। এবং আমরা এই গাড়িটাকে প্রপারলি যখন দিব, চেক করে টুকটাক যদি কোনো ইস্যুস থেকে থাকে, যেহেতু এটা একটা প্রি ওন গাড়ি, লাইক সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা, সো সেই ক্ষেত্রে দেওয়ার আগে যদি আপনাদের কোনো চাহিদা থাকে, আমরা চেষ্টা করব যে আপনাদের চাহিদা মতো গাড়িটাকে রেডি করে প্রপারলি ডেকোরেটেড করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর এটাতে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে, এবং এইটার সামনের লাইট থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে
প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার 100% অরিজিনাল, কোনো কিছু চেঞ্জেস নাই। এবং জিআই প্রিমিয়ামের সবথেকে হাই গ্রেডের গাড়িটা হচ্ছে আজকে আমাদের এই গাড়িটা। এটা হচ্ছে কালার, আপনারা কিন্তু কালার জিজ্ঞাসা করেন নাই। সো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে গাড়িটা সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারেন। আর এটা কালার হচ্ছে পার্পেল কালার। আর এখানে দেখেন লাইটিংয়ের একদম নিচের যে বডি কিটটি আছে সেখানেও কিন্তু আপনার লাইটিংয়ের ব্যবহার করেছে, পুরো নিকেল দেওয়া। সামনে যেই গ্রিলটা আছে গ্রিলের সাথে নিকেল মিল রেখে পুরোটা কিন্তু গ্রিল করেছে। আর এটা টায়ারের সাইজটা হচ্ছে আপনার একটু দেখাই, রিমসগুলো কিন্তু একটু ডিফারেন্ট, মানে উনি আই থিঙ্ক রিমসগুলো চেঞ্জ করেছে। এটা গাড়ির সাথে অরিজিনাল জাপানি রিমস হওয়ার কথা না। আর টায়ারের সাইজটা আছে হচ্ছে আপনার 17 সাইজের টায়ার লাগানো আছে। এবং টায়ার যে অবস্থায় আছে আমার বিশ্বাস এটা মোটামুটি আপনার 1 বছর তো যাবেই। আর ভিতরে কিন্তু সাউন্ড সিস্টেমের কথা আপনাদেরকে বলি নাই। সাউন্ড একটু আসো, ভিতরে আসো, তোমার দিকে চলে যায়, আমি দিকে দেখাই। এটা হচ্ছে আপনার পাইওনিয়ারের সাউন্ড সিস্টেম, অ্যালপাইনের, সরি হ্যাঁ, ভিতরে আসো একটু দেখাই দাও। অ্যালপাইনের সাউন্ড সিস্টেম আছে এবং এখনও পর্যন্ত গাড়িটা কিন্তু হাইব্রিড অপশনে আছে, যাতে করে আপনার কথা বলো, অসুবিধা নেই। বক্সটা দেখাবা, দেখাও। এই যে এটা হচ্ছে সাউন্ড কন্ট্রোলার। আচ্ছা, অ্যালপাইনের সাউন্ড সিস্টেম লাগানো আছে এবং এখান থেকে বেস স্টেজ এগুলো সব টেরিবল এগুলো সব অ্যাডজাস্ট করতে পারবেন, রাইট। সো আপনি চাইলে আপনার কমফোর্টনেস অনুযায়ী আপনি আপনার সাউন্ডকে চেঞ্জ করতে পারবেন, বেস চেঞ্জ করতে পারবেন এবং আপনি আপনার মতো করে এটা মেনটেন করতে পারবেন। প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যে ফিল পাবেন, একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেরকম পারফরমেন্স পাবেন, ইনশাল্লাহ গাড়ি বাজার বিডির আজকের এই নোয়া স্কোয়ারটিও আপনারা সেম ফিল পাবেন। এবং এইটার ভিতরে কিন্তু সৌরভ ব্ল্যাক ইন্টেরিয়র, সো ব্রাউন ইন্টেরিয়র, রাইট। এবং এটা হচ্ছে অরিজিনাল সিট, কোনো সিট কাভার লাগানো নাই। আপনারা চাইলে সিট কাভার লাগিয়ে নিতে পারেন, অথবা যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের কাছ থেকে কিন্তু সিট কাভার লাগিয়েও নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে অনলি আমরা একটা গাড়ি দেখিয়েছি, পাশাপাশি আমাদের আরেকটা নোয়া স্কোয়ার আছে 2018 মডেল, ওটা নিয়ে হয়তো আমরা কথা বলবো। আর এইটার প্রাইস দিয়েছি আমরা 34 লক্ষ টাকা। 34 লক্ষ টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। পেপারস আপডেট আছে, ফার্স্ট পার্টি ওনারের নামে আছে, সরাসরি স্মার্ট কার্ডের মালিকানা। উনি প্রথম মালিক ছিল, ব্যাংকের নামে কোনো লোন নাই, স্মার্ট কার্ডে আছে। এবং আপনারা যখন এটা ক্রয় করবেন আমরা সাথে সাথে মালিকানা করে আপনাদেরকে দিয়ে দিব, কারণ যেহেতু কোনো লোনের ফাংশন নাই। সো আসবেন, মালিকানা পরিবর্তন করবেন, নিয়ে চলে যাবেন। এবং নেওয়ার পরে এই গাড়িতে 1 টাকারও কোনো কাজ করতে হবে না, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে। তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানী 11 নম্বর রোড দিয়ে ঢুকলে যে বনানী থানা, বনানী থানার সামনে আসলে বনানী থানা থেকে পশ্চিম দিকে 2টা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম, হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, ব্লক হচ্ছে F, গাড়ি বাজার বিডি। তো ইনশাল্লাহ আশা করি যে আপনাদের যেই কাঙ্ক্ষিত গাড়ি, আমার বিশ্বাস যে নোয়া স্কোয়ার যদি কেনার প্ল্যানিং থাকে, 7 সিটার গাড়ি যদি কেনার প্ল্যানিং থাকে, আজকের এই নোয়া স্কোয়ারটি আপনার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।